কাল রাত্রি থেকে ঠিক করে রেখেছিলাম যে আজ বিষ্ণুপুর কালীবাড়িতে পুজো দিতে যাব। তাই সকালবেলায় আমরা দুই মূর্তি মিলে স্নান টান করে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে বিষ্ণুপুর যাওয়ার জন্য। সকাল সকাল পুজো দিতে চলে এসেছি, তাই জন্য মেলা এখন অবধি ঠিক মতো ভাবে বসেনি। কয়েকটা দোকানি মাত্র খুলেছে, আর কিছুক্ষণের মধ্যে সব মেলাটাই পুরোটা খুলে যাবে। এটা হলো বিষ্ণুপুর কালীবাড়ির একদম সামনের দিকের একটু ছোট্ট একটা পার্ক, খুব সুন্দরভাবে সাজানো আছে। গাড়িটা গ্যারেজ করে দিয়ে আমরা চলে এলাম মন্দিরের কাছে পুজোর জন্য প্রসাদের থালি নেওয়ার জন্য। পুজোর থালি হাতে নেওয়া মাত্রই আমরা চলে গেলাম বিষ্ণুপুর মন্দিরে ঢোকার জন্য। এটাই হলো সেই বিষ্ণুপুর কালীবাড়ির মন্দির। এইটা হলো বিষ্ণুপুর কালীবাড়ি মন্দিরের ভেতরটা। বিভিন্ন দেবদেবীর মূর্তি দিয়ে সাজানো হয়েছে এই ভেতরের মন্দিরটাকে। এই যে দেখতে পাচ্ছ পুজো দেওয়ার জন্য লোকেরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তাও তো অনেক ভিড় কম আছে। এটা যদি বেলাতে আসেও তাহলে অনেক বেশি ভিড় হয়। এইটা হলো মাকে দেখার মন্দিরের ভেতরে প্রবেশ করার গেট। এই যে মায়ের পাশে একদম পাশে বসে ভালো মতো ভাবে মাকে দর্শন করে সবাই মিলে মায়ের কাছে ভালো মতো ভাবে পুজো দিয়ে মায়ের কাছে প্রার্থনা আর আশীর্বাদ নিয়ে মন্দির থেকে বেরিয়ে পড়লাম। তারপরে মন্দিরের সামনে থেকে মায়ের ভালো মতো ভাবে মূর্তি দর্শন করে কিছু সুন্দরভাবে ছবি টবি তুলে নিয়ে আজকে মায়ের মুখটা খুবই মিষ্টি লাগছিল। মাকে ভালো মতো ভাবে দর্শন করে আমরা মায়ের সামনে থেকে বেরিয়ে চলে এলাম বাইরে মন্দিরের দিকে। মায়ের কাছে ভালো মতো পুজো দিয়ে মায়ের দর্শন করে মায়ের আশীর্বাদ নিয়ে সোজা বেরিয়ে পড়লাম মন্দিরের বাইরে। মায়ের মন্দিরের সামনে একদম বাবা ভৈরব বসে আছে। মায়ের মন্দিরের সামনেও একটা বজরংবলীর মূর্তিও আছে বসে। পুজো দিয়ে বেরিয়ে দেখতে পাই মেলাটা কিছুটা বসে গেছে, তাই চলে গেলাম মেলা দেখার জন্য। ছোটবেলায় এই মেলাটা আমরা অনেক ঘুরেছি, বন্ধুরা মিলে এসেছি, তারপরে ফ্যামিলিরাও সবাই মিলে এসেছিলাম এই মেলাতে আগে। এখন কাজের জন্য আর আসা হয় না এই মেলাতে দেখতে পাওয়ার জন্য। অনেক বছর পর এই মেলাতে এলাম। এটা হলো বিষ্ণুপুর কালীবাড়ির সেই ঝিল। এই ঝিল থেকে মানুষজন স্নান টান করে যায় পুজো দিতে এই মন্দিরের মধ্যে। বিষ্ণুপুরের কালীবাড়ি আর মেলা দেখে পৌঁছে গেলাম সকালবেলায় পেট পুজো করার জন্য, কারণ সকাল থেকে না খেয়ে আমরা গিয়েছিলাম। তো ওখান থেকে আমরা কচুরি টচুরি খেয়ে বেরিয়ে পড়লাম বাড়িতে যাওয়ার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ হলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার পরের ভিডিওতে দেখা হবে।